কথায় আছে যে রাধে সে চুলও বাঁধে। এখানেই শেষ নয়, মেয়েরা রাধা ও চুল বাঁধার পরেও বাড়ির কাজ সামলে এবার শুরু করলেন নিজেদের উদ্যোগে দুর্গাপুজো। পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনার পিংলাস গ্রামে হতো না দুর্গাপুজো। মূলত সমস্যাটা এখানে নয়, সমস্যাটা ছিল একসময় 8 কিলোমিটার রাস্তা পেরিয়ে যেতে হতো অঞ্জলি দিতে। দীর্ঘ প্রায় 6 থেকে 7 কিলোমিটার এলাকা জুড়ে কোনো গ্রামেই হয় না দুর্গাপুজো। অষ্টমীর দিন বাড়ির মেয়েরা অঞ্জলি দেওয়ার জন্য দীর্ঘ 8 কিলোমিটার পথ পাড়ি দিয়ে যেতেন দূরের কোনো পুজো মণ্ডপে। কখনো আবার এত দূর যাওয়া হয়তো সবার পক্ষে সম্ভব হতো না, তাই নিজেরাই চিন্তা ভাবনা করে গ্রামে দুর্গাপুজো করার উদ্যোগ নেয়। স্বসহায়ক দলের মহিলারা প্রথমে নিজেদের মধ্যে আলোচনা করার পর গ্রামের মানুষজনদেরকে জানান বিষয়টি। তবে গ্রামের মানুষরা তাদের কথায় সায় দেয়নি। এই ঘটনায় পিছিয়ে পড়েননি মেয়েরা, এই ঘটনায় বেঁকে বসেন মহিলারা। রাতারাতি তারা নিজেদের প্রচেষ্টায় 13 জনের একটি কমিটি করে গ্রামে গ্রামে গিয়ে চাঁদা আদায় করে শুরু করেন দুর্গাপুজো। 2024 সালে তাদের পুজো তৃতীয় বর্ষে পদার্পণ করলো। এবারে তাদের বাজেট 4 লক্ষ টাকা। লক্ষ্মীর ভান্ডারে জমানো পুঁজি থেকেই চাঁদা দিয়ে এবং পার্শ্ববর্তী গ্রামের মানুষের সহযোগিতায় ধুমধাম করে পালন করছে পুজো। আসার কারণ একটাই ছিল, আমাদের 5-4টা গ্রামের মধ্যে কোনো পুজো ছিল না। অনেক দূরে, মানে 10 থেকে 15 কিলোমিটার রাস্তার মধ্যে আমাদের পুজো কমিটি মন্দির পড়ে। তার জন্য আমাদের সব মহিলাদের ইচ্ছে, মানে গ্রুপ মেয়েদের, আমার একার নয়, আমরা দেশে একটা পুজো করব, তার জন্য আমাদের পুজো করা। মানে স্বসহায়ক দল স্বসহায়ক দল কতজন রয়েছেন সদস্য? আমরা মেন কমিটি আছে 13 জন, স্বসহায়কের দলের মধ্যে আমাদের রয়েছে 160 জন। আচ্ছা, তো এটা কততম বর্ষ আপনাদের? তৃতীয়তম বর্ষ। কত টাকার বাজেট রয়েছে? 4 লাখ টাকা বাজেট আছে। মানে আপনারা এই উদ্দেশ্যে করলেন যে দূরে যেতে পারছিলেন না সেই জন্য? হ্যাঁ, দূরে যাওয়ার জন্য আমাদের অসুবিধা আছে, তার জন্য দেশে করার জন্য। সরকারি সহযোগিতা পেয়েছেন? না, পাই না। যে পুষ্পাঞ্জলির কোনো অভাব ছিল, বুঝতে পারছি, পুষ্পাঞ্জলির অভাব ছিল বলে আমরা এই স্বসহায়ক দলের আমরা এই পুজোটা, আমরা উৎসবটা আরম্ভ করেছি। তো কত টাকা আপনাদের খরচ রয়েছে পুজোতে? 4 লাখ টাকা আমাদের বাজেট হয়েছে। আমরা তো কারেকশন কিছু করি, আর আমাদের চাঁদা করা হয়, যতগুলো 13টা মেয়ে আছে ওরা চাঁদা করা হয়, চাঁদা করে এই পুজোটা আমাদের আরম্ভ করা হয়। সরকারি সাহায্য পেয়েছেন? না, আমরা সরকারি সাহায্য পাইনি। জেনে বলতে চাইছি যে দিদি যদি সাহায্য যদি করেন, আমরা চাইছি যে আমরা একটু বড় করে পুজোটা আর একটু করবো। আমরা সরকারি সাহায্য পাইনি। দিদির কাছে একটাই অনুরোধ, যেন সাহায্যটা আমরা তাড়াতাড়ি পেয়ে যাই, আর একটু বড় করে করার জন্য চেষ্টা করছি আমরা। ডি নিউজ, চন্দ্রকোনা।